দেখেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের এক অনিবার্য সত্য। ধরলাম কিচ্ছু হয় নাই, মানে তর্কের খাতিরে ধরে নিলাম 71 সালে মুক্তিযুদ্ধ, জনযুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, রক্ত ছাড়া যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ কিংবা বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, উম, আপাতত পুরো চ্যাপ্টারটা এক পাশে রাখেন। কিন্তু হিস্ট্রিক্যাল টার্মে 71 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কিছু ঘটনা তো ঘটছে। মানে একদম তো ওই সময় এমন না যে কিছু ঘটে নাই, কিছু তো ঘটছে। তাহলে এই ঘটনাগুলোকে নিয়ে আলাদা করে চেতনাবাজি করার কি আছে? মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, 71-এর ওই টাইম ফ্রেমের মধ্যে কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোর কিছু আলটিমেট আউটকাম বা কনসিকুয়েন্সেস এখনো আমরা দেখতেছি। তো বা একটা ট্রান্সফরমেশন তো হইছে, যেমনটা 24-এ হইছে। 24-এর 5 আগস্ট মানে জুলাই আগস্ট আন্দোলনের আগে বাংলাদেশের প্যাটার্ন একরকম ছিল, আমার আপনার মুখের বুলি একরকম ছিল। 5 আগস্ট পরবর্তী সময় মুখের বুলি চেঞ্জ হয়ে গেছে, আমার আপনার কথার ধরন চেঞ্জ হয়েছে, চলার ধরন চেঞ্জ হয়েছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। এইরকম একটা ঘটনা তো 71-এও ঘটছে, রাইট? তাইলে এই সামান্য বিষয়টারে নিয়া এত চেতনাবাজি, এত স্টান্টবাজি, মানে শহীদের সংখ্যা এত অত, এইটা জনযুদ্ধ হয় নাই, গণযুদ্ধ হইছে, না ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, না পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়েছে, এই আলোচনার মধ্যে সবাইরাই খুব এক্সট্রিম লাগে। সেটা আওয়ামী লীগরাও লাগতো, সেটা বামদেরকেও লাগছে, সেটা জামাতিদেরকেও লাগতেছে, সবাইরাই লাগতেছে এক্সট্রিম। মানে পুরো জিনিসটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিচ্ছু নাই এখন। মানে জুলাইটাও যেরকম একটা পলিটিক্যাল হাতিয়ার হয়ে গেছে আন্দোলন পরবর্তী সময়ে, 71টাও একই রকম পলিটিক্যাল হাতিয়ার মনে হয়। কেন ভাই? একটা জাতির, একটা দেশের জন্মলগ্ন বা জন্মলগ্নের এই ঘটনা প্রবাহগুলারে কি একটু একটু নিউট্রাল দৃষ্টিভঙ্গিতে রাখা যায় না? কিংবা শুধুমাত্র শুধুমাত্র কিছু আইডিওলজিক্যাল ফিলার কি দাঁড় করানো যায় না, যেইটা মানে শতাব্দীর পর শতাব্দী, সময় যত বহমানি হয়ে যাক না কেন, যত রকম মানুষই আসুক না কেন, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম সেই আইডিওলজিক্যাল ফিলার গুলো ধারণ করবে। কিন্তু না, আমরা তো এর ধারে কাছেও নাই। আমরা হচ্ছি মানে এই এই পাঁচটা ধরে টান মারতেছে যে সাধুর মনে করেন মুক্তিযুদ্ধ বা আমাদের এই যে ইতিহাসের ট্রানজিশনাল পেজগুলো হচ্ছে চাদরের মতো। তো আমি এক কোনা ধরে টান মারি, আপনি হচ্ছেন মানে আরেকটা পক্ষের লোক, আপনি আরেক কোনা ধরে টান মারেন। ওই আওয়ামী লীগ ওরা আরেক পক্ষের লোক, ওরা আরেক কোনা ধরে টান মারে, এই এমনি চলতেছে। এইভাবে একটা জাতির উন্নয়ন হইব কেমনে? আমারে বুঝান। সো সবার প্রতি উদাত্ত আহ্বান, এই চেতনাবাজি, স্ট্যান্ডবাজি এসব বাদ দিয়ে আসেন, যে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, নিজেদের স্বার্থে যে জায়গাটাতে আসলে আসলে আমাদের উন্নতি হবে, সেই জায়গাটাতে আসি এবং সকলে মিলে এই দেশ, দেশের জনগণ, দেশের মাটি, দেশের আবহাওয়া, দেশের ভবিষ্যৎ, দেশের প্রজন্ম, এদেরকে আমরা উন্নয়নের লক্ষ্যে কাজ করি। আসসালামু আলাইকুম।